হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট সরল সুদ অর্থাৎ চ্যাপ্টার আর মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, পিওয়াইকিউ বেস্ট অনেকটা থাকবে। মোটামুটি যে টাইপগুলো রিপিট হতেই থাকে কনস্টেবলের পরীক্ষাগুলোতে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হোপ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটি কি বলেছে দেখো, সরল সেকেন্ড বলছে যে সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। তো প্রত্যেকটি অঙ্কতে এই যে দ্বিগুণ হওয়ার, কত বছরে দ্বিগুণ হবে, এই কনসেপ্টটা কিন্তু বারবার রিপিট হয়। ওকে, তো মাথায় রাখবে, এটাই আমাদের প্রথম কোশ্চেন। আর আমি মনে করছি এই ধরনের কোশ্চেন একটা থাকবেই। ওকে, তো বলছে যে দ্বিগুণ হবে। আচ্ছা, দ্বিগুণ হওয়ার অর্থ কি বলতো? 100 টাকা যদি থাকে আমার আসল, তাহলে সুদে আসলে কত হয়ে যাবে? সুদে আসল বলতে আমার আসল প্লাস সুদ হয়ে যাবে, তাই না? তো হয়ে যাবে 200 টাকা। তো আমি 100 টাকা যদি 200 টাকা হয়, এখানে এই কেসটাতে আমি কত পার্সেন্ট সুদ কামালাম? 100% সুদ কামালাম। ওকে, তো আমার 100% সুদ কামাতে কতদিন গেল? 4 ইয়ার্স সময় লাগলো আমাকে 100% সুদ আর্ন করার জন্য, তাই না? সরি, 100% সুদ আর্ন করার জন্য আমার কত বছর লাগলো? 4 ইয়ার্স। তাহলে পার ইয়ার আমার সুদ কত পার্সেন্ট ইন্টারেস্ট হয়ে গেল? তাহলে 100/4, দ্যাট ইজ ইকুয়াল টু 25%। তাহলে প্রতি বছর 25% আর্ন করব, তবেই আমি 4 বছরে 100% সুদ আর্ন করতে পারবো। তাতে করে আমার আসল কী হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন এ। খুবই সোজা একটি অঙ্ক, কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি যে এই ধরনের একটা কনসেপ্ট বা একটা এই ধরনের কোনো অঙ্ক থাকবেই। তো এই ধরনের বেশ কয়েকটা টাইপ হয়, তোমরা দেখো সামনে দু একটা টাইপ আছে এই দ্বিগুণের উপরই। হ্যাঁ, এই অঙ্কটা দেখো, ঠিক যেটা বললাম সেই অঙ্ক, সেটাই এই অঙ্কটা। বলছে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হয়। ওকে, 20 বছরে, সময় আমার কত? 20 বছর। আর 3 গুণ হওয়ার কনসেপ্টটা কী বলো তো? আচ্ছা, 3 গুণ হলে আমাকে বলছে কত বছরে দ্বিগুণ হবে। দেখো, 3 গুণ হওয়ার অর্থ একটু আগে দেখলে, এর আগের অঙ্কটাতে 3 গুণ মানে আমার 100 টাকা হয়ে যাবে কত টাকা? 300 টাকা। মানে আসল যদি আমার 100 হয়, তাহলে সুদ আসলে হয়ে যাবে 300। ইন দ্যাট কেস আমরা কত টাকা ইন্টারেস্ট আর্ন করব? আমরা ইন্টারেস্ট আর্ন করবো 200%, তাই না? তো আমি কত বছরে 200% ইন্টারেস্ট আর্ন করলাম? 20 বছরে। তার মানে আমার সুদের হার কত হয়ে গেল? সুদের হার হয়ে গেল 10%। মানে 20 20 বছরে আমি 200% আর্ন করলে পার বছরে আমি কত পার্সেন্ট আর্ন করবো? 10%। তাহলে আমার সুদের হার কত হয়ে গেল? 20%, রাইট? ওকে, 20 বছরে 3 গুণ। হ্যাঁ, ঠিক আছে। এবার কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে দ্বিগুণ হবে তোমরাই বলো। আমার দ্বিগুণ হওয়ার কনসেপ্টটা কি? 100 টাকা হবে 200 টাকা, তাই না? আর সেক্ষেত্রে আমি কত টাকা সুদ আর্ন করি? 100% দ্বিগুণের ক্ষেত্রে। তাহলে আমি যদি প্রতি বছর যদি আমার 100 টাকা করে আমি মানে 10% করে যদি সুদ আর্ন করি, তাহলে আমার 100% আর্ন করতে কত বছর লাগবে? 10 বছর। ওকে, তো এভাবে আমরা করতে পারি। এছাড়াও আরও বিভিন্ন সূত্র দিয়েও করা যায়। তো আমি মনে করবো এভাবেই তোমরা করলে খুব তাড়াতাড়ি এবং সহজেই ইভেন মুখে মুখেও তোমরা করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3তে বলেছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। ওকে, এখানে দুটো পোর্শন বলেছে। কি বলে দেখো, বলছে 900 টাকার আমি যদি 6% সুদ বের করি, আর কত বছরে সেটা আমি জানি না, সেটা বের করতে বলছে। এখানে যে সুদটা হবে, ওকে, আর এপাশে 540 টাকা এবং তার 5% হারে 8 বছরের যেটা সুদ হবে, সেটা কি বলেছে? সেটা ওরা বলেছে সমান হতে লাগবে। কী হতে লাগবে? সমান হতে লাগবে। তো আমার অবভিয়াসলি এখান থেকে ইজিলি আমার কী বেরিয়ে আসবে? সময় বেরিয়ে আসবে, যেটা এখানে বলেছে। ওকে, তো দুদিকের সুদ সমান করে দিলাম। 900 টাকার 6% কত বছরে? ঠিক আছে, তো এবার দেখো, তাহলে আমি 0 0 কেটে দিলাম। আচ্ছা, তো টি ইকুয়াল টু কত হয়ে গেল আমার? 54 × 5 × 8। পার্সেন্ট ক্যান্সেল করে যাচ্ছে, তো পার্সেন্ট ক্যান্সেল করে দিলাম। আর এদিকে 90/6। ওকে, তো 6 লং 54 হয়ে গেল, 6 নং 54, আর 9 10 90, 5 2 10, আর এখানে 4। তো টি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 4 ইয়ার। তো খুব সহজ অঙ্ক, সিম্পল ইন্টারেস্ট থেকে সহজ অঙ্কগুলোই থাকবে আশা করছি। এরপরের ক্লাসে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়েও আলোচনা করব এবং সবগুলো কনসেপ্টই আমি কভার করে দেবো। আজকের যে ক্লাসটা মূলত আমাদের সিম্পল ইন্টারেস্টের যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের এবং টাইপগুলো যেগুলো রিপিট হয়েছিল,
গত বছরের কোশ্চেনগুলোতে দেখা গিয়েছিল মূলত সেই ধরনের কোশ্চেনগুলোর উপরে এই ক্লাসটা থাকছে। তো কোশ্চেন নম্বর 4 কী বলেছে, 1500 টাকা 4 বছরের সরল সুদ কত টাকা? আচ্ছা, আমার প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল মানে আমার আসল 1500 টাকার 4 বছরের সুদ, আমি 4 বছরে কত টাকা সুদ আর্ন করি? সুদ মানে ইন্টারেস্ট 30 টাকা। আর 8 বছরে কত টাকা? 60 টাকা। তো এটা ক্লিয়ার না? 4 বছরে আমি যদি 30 টাকা আর্ন করি, এখানে কি হয়, সময়ের ইকুয়াল যদি সময়ের গ্যাপ নেই, তো ইকুয়াল আসলের উপর, সমপরিমাণ আসলের উপর আমরা সমপরিমাণ ইন্টারেস্ট পাবো, এটাই অবভিয়াস। তো 4 বছরে যদি আমি 30 টাকা করি, তো 8 বছরে 60 টাকাই হবে, তাই না? ওকে, এখানে এটা সুদের হিসাব হচ্ছে, সুদ আসল হলে ব্যাপারটা আলাদা হয়ে যায়, তাই না? হয়তো যেমন এর প্রথম দিকে করলে যে 10 বছরে দ্বিগুণ হচ্ছে, তো 3 গুণ হবে কত বছরে, তো সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এখানে কিন্তু সুদ মানে প্রতি বছর আমি যে সুদটা পাবো সেটা তো সমান থাকবে, তাই না? তো আমি 1 বছরে যদি 10 টাকা সুদ পাই, 2 বছরে 20 টাকা পাবো, এইরকমই হবে। তো 4 বছরে 30 টাকা পারলে 8 বছরে 60 টাকাই হচ্ছে, তাই না? ওকে, তাহলে আমার দেখো বলছে সুদের হার কত, বার্ষিক সুদের হার কত। তো আমার 4 বছরের সুদ যদি 30 টাকা হয়, ওকে, তো 30 টাকা মানে মূলত আমার আসল যদি 1500 টাকা হয়, আমি যে 4 বছরে সুদ কত টাকা আর্ন করলাম, কত পার্সেন্ট, তো সেটা দেখি। 4 বছরেরটা আমি করছি, ওকে। তো আমি এখানে যদি কেটে দিই, তাহলে আমার হচ্ছে 0, হ্যাঁ, তো 2 হয়ে গেল, তাই না? 2% আমি সুদ আর্ন করছি কত বছরে? 4 ইয়ার্সে, 4 ইয়ার্সে। তাহলে আমার এখনও কিন্তু অ্যান্সারটা আসেনি। আর রেট কাকে বলে? রেট হলো সুদের হার, যেটা বলে সেটা হচ্ছে প্রতি বছরে। তো আমার 4 বছরে যদি 2% হয়, তাহলে প্রতি বছর কত হবে? 2/4%, তাই না? দ্যাট ইজ ইকুয়াল টু 0.5%, মানে হচ্ছে 0.5% হচ্ছে আমাদের ইন্টারেস্টের রেট হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কত বছরে কোনো টাকা 18.75 যাই হোক পার্সেন্ট বার্ষিক সুদের হারে কত হবে? সরল সুদে সুদে বার্ষিক সরল সুদে ব্র্যাকেট দিয়েই দ্বিগুণ হবে, মানে সুদে আসলে দ্বিগুণ হবে বলতে যাচ্ছে। তো দেখো দ্বিগুণের হওয়ার যে অঙ্কগুলো, সেটা আগে দুটো অঙ্ক করেছিলাম, এটা একটা এখানে আমাদের সময় বের করতে বলছে, একই কনসেপ্ট। তো 100 টাকা আমার 200 টাকা হচ্ছে, আমি আবার রিপিট করছি সেম জিনিস। তো আমি এক্ষেত্রে ইন্টারেস্ট কত আর্ন করি? 100% ইন্টারেস্ট আর্ন করি। দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে 100% মনে রাখবে, হ্যাঁ না? যখন দ্বিগুণ হয় তখন মানে 100 টাকা কত টাকা হচ্ছে? 200 টাকা। মানে আমার ইন্টারেস্ট কত টাকা আর্ন করলাম? 100 টাকা। 3 গুণ হলে কত হবে? 100 টাকা যদি 300 টাকা হয়ে যায় সুদে আসলে, তাহলে ইন্টারেস্ট আর্ন করলাম কত? 200 টাকা, মনে রাখবে। দ্বিগুণ হলে ইন্টারেস্ট পার্সেন্টেজ যেটা আমরা আর্ন করি, সেটা মানে কামাই করি, সেটা হচ্ছে 100 টাকা। আর এখানে যেটা 100 টাকা যদি 300 টাকা হয়ে যায়, মানে 3 গুণ হয়ে যায়, সেক্ষেত্রে ইন্টারেস্ট আমরা কত টাকা আর্ন করি? 200 টাকা, তাই না? 200%, সরি। ওকে, তো এখানে আমার দ্বিগুণ হয়েছে, তো 100%। আর 100% আমরা আর্ন করেছি কত বছরে? 18.75% সুদের হারে, কত বছরে? তো তো আমরা কি প্রতি বছর যেটা যদি R% সুদ আর্ন করি, সরি এখানে বলছি, আমি যেমন বলবো যে 10% সুদ যদি আমরা প্রতি বছর আর্ন করি, তাহলে বছরে বা 2 বছর বলো, 2 বছরে কত? 20% হবে, তাই না? তো অনুরূপভাবে এখানে সুদের হার আমার হচ্ছে 18.75। তো আমার সময়, কত সময়ে RT ইকুয়াল টু যদি আমরা গুণ করি, তাহলে আমরা টোটাল ইন্টারেস্টটা পাওয়া যাচ্ছে, তাই না? RT যদি গুণ করি, টোটাল ইন্টারেস্টটা পাওয়া যায়, ওকে না? তো এখানে তাহলে সময় আমরা কিভাবে বের করব? আমার টোটাল ইন্টারেস্ট আর্নকে ভাগ করে দেবো প্রতি বছরের সুদের হার দিয়ে। তো আমার দশমিক উঠিয়ে দাও, তাহলে আমাদের উপরে কত হয়ে গেল? 100। কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে এখানে হচ্ছে 7 25-এ 175, আর আবার 125 থেকে যাচ্ছে 5, আর 25 4 25 100, আবার 3 দিয়ে কেটে দিচ্ছি, 4 25-এ 100, তার মানে 16/3 বছর, তাই তো? এটা ইয়ার হয়ে গেল, তাই না? এটাকে ভাঙলে কত হচ্ছে? 5 পূর্ণ, আচ্ছা আমি ভেঙে লিখি, 5 পূর্ণ 1/3 বছর, হ্যাঁ না? 5 পূর্ণ 1/3 বছর মানে কি? 5 বছর। আর 1/3 মানে কত মাস? 4 মাস। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন সি। নেক্সট অঙ্ক, এই অঙ্কে কী বলেছে, কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরে 720 টাকা হয়। ওকে, আমি কিছু টাকা ঋণ নিয়েছি, ওকে, পি টাকা। তো আমার 2 বছরে
সুদে আসলে কত হচ্ছে, সুদে আসলে 720 টাকা হয়ে যাচ্ছে। আর আরও তারপর আরও 5 বছরে, মানে 7 বছর যেতে যেতে আরও 5 বছর, 2 বছরের পরে আরও 5 বছর, মানে 7 বছর যেতে যেতে আমার টাকাটা কত হয়ে যায়, 1020 টাকা। আচ্ছা, তাহলে বলো তো এখানে আমার গ্যাপ কত বছরের, 5 বছরের, তাই না? আর 5 বছরে আমি এক্সট্রা সুদ কত টাকা আর্ন করলাম, 300 টাকা, তাই না? তার মানে আমি বলতে পারি 5 বছরে আমি সুদ আর্ন করেছি কত, শুধু সুদের হিসাবে, এখন এখানে কিন্তু সুদ আসলের হিসাব ছিল। তাহলে 5 বছরে আমি সুদ আর্ন করি 300 টাকা। তাহলে প্রতি বছর আমি কত আর্ন করছি, প্রতি বছর 60 টাকা, মানে 300/5 করো, যদি 300/5 করলে 60 টাকা পেয়ে যাচ্ছ। তাহলে প্রতি বছর আমি সুদ আর্ন করছি 60 টাকা। এবার আবার আমাদের অঙ্কে ফিরে আসো, যে আমার 2 বছরের অঙ্ক দেওয়া ছিল। 2 বছরে আমি সুদে আসলে কত টাকা আর্ন করতাম, মানে আমার সুদে আসলে টাকা কত হয়ে যেত, 720 টাকা। আর এখানে দু বছরে যদি আমি সুদ বের করি, তাহলে আমার কত হবে সুদ, 120 টাকা। তার মানে কি হয়ে গেল, তার মানে হয়ে গেল এই 720-র মধ্যে আমার সুদ, 2 বছরের সুদও লুকিয়ে আছে প্লাস আসলও লুকিয়ে আছে। তাহলে আমি যদি এখান থেকে 120 টাকা বাদ দিই, তাহলে আমি 600 টাকা পেয়ে যাচ্ছি, সেটা আমার কি হয়ে গেল, আসল, তাই না? সুদ আসল থেকে আমি কি ইন্টারেস্ট বাদ দিলাম, সুদটা বাদ দিলাম, তাহলে আমি আসল পেয়ে গেলাম। তাহলে আমার আসল কত, 600 টাকা, রাইট? আমি খুব ভেঙে ভেঙে করাচ্ছি, ওকে? তো এবার আমাকে বলেছে সুদের হার বের করতে, ওকে? সুদের হার কত, কীভাবে বের করবো, যে আমার ছিল 600 টাকা আসল, আর প্রতি বছর আমার সুদ কত দেখো, 60 টাকা। তার মানে 600 টাকায় 60 টাকা, 100 টাকায় কত, তাই না? তো অবভিয়াসলি 10%। সুদের হার কত পার্সেন্ট, 10%। তো খুবই একদম ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হবে। খুবই ভেঙে ভেঙে এবং সহজ করে আমি বোঝাচ্ছি, একদমই স্টেপ জাম্প করছি না, ওকে? যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়, ওকে? তো এই ধরনের ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, ওকে? আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভালো লাগছে কিনা, বা ডিফারেন্ট টাইপের কোনো ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে জানিয়ে দিতে পারো। রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য, দেখো কিছু বছর বলেছে, সময় আমি জানি না, আমার আসল কত, 1200 টাকা, সময় আমি জানি না, ওকে, ঋণ নেয়। আর যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। আচ্ছা, আমি বলছে যত বছরের জন্য, মনে করো এক্স বছরের জন্য যদি আমি টাকা নেই, তো রেটও হবে, যত বছরের জন্য সুদ নেব সেই রেটটারও ভ্যালু, অ্যাকচুয়ালি ভ্যালুতে একই হবে। যদি এক্স বছরের জন্য আমি টাকা ধার নেই, তাহলে সুদের হারও হবে কত, এক্স হবে, ওকে? তাহলে সেক্ষেত্রে আমার টোটাল টাকা আমি কত আর্ন, আচ্ছা, যদি সে 432 টাকা হিসেবে সুদ পরিশোধ করে, তবে সুদের হার কত, ওকে? তো এবার দেখো 1 সেকেন্ড, 1200 টাকা, সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, এবং যেখানে সরল সুদের হার যত বছরের জন্য, ওকে, হয় তার সমান, যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে, তবে সুদের হার কত। আচ্ছা, তাহলে আমার সুদের হার কত হয়ে যাচ্ছে টোটাল টি বছরে, তাই না? টি বছরে R% হারে, মানে RT%, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার পার্সেন্টেজ, আমি কি আর্ন করেছি, সুদ আর্ন করেছি, ওকে? আর এখানে আমাকে কি করতে বলেছে, 1 সেকেন্ড আমি একটু দেখি। প্রিন্সিপাল কত, 1200 টাকা, সেখান থেকে আমি সুদ কত পার্সেন্ট আর্ন করলাম, x²%, আর আমার সুদের ভ্যালু কত হয়ে গেলো, 432 টাকা। তো x² ইকুয়াল টু কত হয়ে গেলো, 432/1200। তাহলে আমি যদি এখানে কেটে দিই, তাহলে আমার কত হয়ে যাচ্ছে, 336। আর পার্সেন্টেজটাকে আমি ওপাশে নিয়ে গেলাম, তাহলে 36/100 তো আছে, আর একটা 100 কী হয়ে গেল, গুণ হয়ে গেল পার্সেন্টেজটার কারণে। তাহলে 100 দিয়ে 100 কেটে যাচ্ছে, তার মানে x ইকুয়াল টু কত হয়ে গেল, 6। তাহলে আমার সুদের হার কত হয়ে গেল, 6। সেটা তুমি সময়কেও 6 বছর বলতে পারো, আবার সুদের হারকেও 6% বলতে পারো, কারণ কি ছিল, আমাদের সুদের হার এবং সময়ের যে ভ্যালুটা ছিল সেটা সমান ছিল, ওকে? চলো নেক্সট কোশ্চেন, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যেই পড়ে, ওকে? তো আশা করি বুঝতে পেরেছো ক্লিয়ারলি। তারপরে কোশ্চেন, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত, আসল কত বলেছে, 5 ইউনিট, আর সুদ কত বলেছে, দেখো সুদের অনুপাত বলে 2, তার মানে 5 টাকা যদি আসল হয়, আমি সুদ আর্ন করলাম কত, 5 টাকাতে 2 টাকা সুদ আর্ন করলাম, দ্যাট ইজ কত পার্সেন্ট, তার মানে হচ্ছে 40%, কত পার্সেন্ট, 40%। এবার
40% আমি যদি সুদ আর্ন করি, আর প্রতি বছর আমি কত সুদ আর্ন করি, 4% করে, তার মানে আমার কত বছর লেগেছে, 10 বছর লেগেছে, তাই না? ঠিক আছে না, 4 10 40, তাই না? প্রতি বছর 4%, 10 বছরে 40%, এতটুকুই। ওকে, নেক্সট কোশ্চেন। অনুপাত থেকেও কোশ্চেন থাকতেই পারে। ওকে, খুব সবগুলো টাইপই বেশ আমি মনে করছি ইম্পর্টেন্ট, আর বিভিন্ন পরীক্ষায় এর আগে দেখা গিয়েছে এই ধরনের টাইপগুলো থেকেই। আচ্ছা, বলছে কোনো টাকার 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, তো সময় কত, 3 বছর। যদি সেই একই পরিমাণ টাকা 1%, মানে আমি এক্সট্রা এডিশনাল সুদের হার যদি 1% বাড়িয়ে নিতাম, তাহলে আমি আমার কত টাকা বেশি পেতাম, 5100 টাকা। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কীভাবে করবে, যে আমার যেটা আসল থাকবে, তো সেই আসলের 1%, আচ্ছা আমি বলছি এখানে, আমি 1% করে যদি সুদের হার বাড়িয়ে দিতাম, তাহলে 3 বছরে কত পার্সেন্ট আর্ন করতাম, 3%। আসলে 3% বেশি আর্ন করতাম, সেটাই হচ্ছে আমার 5100 ভ্যালু। ওকে, তার মানে আমার এখানে কেটে দিলে কত হচ্ছে, পি 5100 আর 3%। হ্যাঁ, তো এখানে পার্সেন্টেজটাকে আমি ভেঙে দিলাম, তার মানে এখানে কত, উপরে 100 গুণ হয়ে গেল, তাই না? তো এখানে কত, 17। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। ওকে, তো এইভাবে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। এখানে 1% আছে, তো বিভিন্ন ডিফারেন্ট পার্সেন্টেজ দিয়ে হতে পারে অঙ্কটি। তো এখানে শুধু মনে রাখবে, যত পার্সেন্ট আমি ইম্পোজ করেছি, মানে ইম্পোজ না, ইনক্রিজ করেছি আমাদের রেট অফ ইন্টারেস্ট, এবং যত বছরের জন্য বিজনেসটা ছিল আমাদের, সেটা মাল্টিপ্লিকেশন হবে, এবং আসলের তত পার্সেন্টই আমরা বের করব, সেটাই হচ্ছে আমার এক্সেস ইনকাম। ওকে, নেক্সট অঙ্ক বলছে একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত, আচ্ছা একই আমানত মানে কি, আসল একই থাকবে, দু ক্ষেত্রে আসল একই, আর বলছে একই সরল সুদের হার, মানে সুদের হার এখানেও যা এখানেও তা। আচ্ছা, আর প্রথমটার বিজনেস ক বছর, 6 বছর, পরেরটার বিজনেস ক বছর, 9 বছর। আর সুদের পরিমাণের অনুপাত কত হবে, তো আমি এখানে ইন্টারেস্ট কত পেয়ে যাবো, আমি ইন্টারেস্ট পেয়ে যাবো পি ইন্টু আর পার্সেন্ট ইন্টু 6, আর এখানে সুদ কত পেয়ে যাবো, পি ইন্টু আর পার্সেন্ট ইন্টু 9। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো আমি কেন এইভাবে গুণ করছি? তোমরা জানো না, পি আর টি বাই 100 না, তো এই আর বাই 100 মানে আর পার্সেন্ট, তো আমি এই জন্যই এইভাবে লিখছি, ঠিক আছে? তো আমাদের কি কেটে গেল, যেহেতু একই আমানত, তো কেটে গেল, যেহেতু একই সরল সুদের হার কেটে গেল, তার মানে আমাদের যে প্রাপ্ত সুদের অনুপাতটি হলো, সেই দুই ক্ষেত্রে যে আমি সুদটা পাবো, সেই সুদের অনুপাত কত হয়ে গেল, 6:9, দ্যাট ইজ 3 দিয়ে কাটো 2:3। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন বি। ওকে, তো এই ছিল তোমাদের জন্য 10টা অঙ্ক। আমি মনে করি এগুলো থেকেই তোমাদের চলে আসবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, তো এই ধরনের আরও বেশ কয়েকটা যে টাইপগুলো আমাদের এখনও বাকি আছে, তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, সেগুলোর উপর আবার আরও ক্লাস নিয়ে আসবো, এইভাবে চলতেই থাকবে। তো হোপ ইউ আর এনজয়িং। তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।